খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হাসপাতালে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার যে ভরসাস্থল সেটি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটির যাত্রা শুরু হয়েছে প্রায় ৩৬ বছর পেরিয়ে গেছে। এই ৩ যুগ সময় পার হলেও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে এসেও এই যে হাসপাতাল সেখানে কিন্তু দালালের দৌরত্ব, সরঞ্জাম সংকট, লোকবল সংকট সহ বিভিন্ন কারণেই কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত খুঁড়িয়ে চলছে। আমরা যদি বলি যে সর্বশেষ ২০১৯ সালে কিন্তু এই হাসপাতালটি ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তারপরও কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র চিকিৎসক এবং অবকাঠামোগত উন্নয়ন ব্যতীত আর কোনো কিন্তু ডেভেলপ বা এখানে কিন্তু তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে কর্মচারী তার সংখ্যা কিন্তু বাড়ানো হয়নি। ফলে এই হাসপাতালে যারা বিভিন্ন রেডিওলজি, প্যাথোলজি বিভাগ দেখা যাচ্ছে সেখানে কিন্তু টেকনোলজিস্টের যে সংকট সেটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন দপ্তরে কিন্তু লোকবলের সংকট রয়েছে। সর্বশেষ যদি বলতে যাই যে রেডিওলজি যে ডিপার্টমেন্টে রয়েছে এখানে যে এক্সরে মেশিন রয়েছে, এক্সরে মেশিন 4টির মধ্যে 2টি অকেজ দীর্ঘদিন যাবৎ, এর মধ্যে সিটি স্ক্যান যে মেশিন রয়েছে তার দুটি নষ্ট। এছাড়া যে আল্ট্রাসোনোগ্রামের যে মেশিনটি রয়েছে তার মধ্যে যে 4টি মেশিন তার দুটি নষ্ট। এছাড়া যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে এই মেশিনগুলো যদি সচল থাকে এই ডিপার্টমেন্টে কিন্তু মাত্র টেকনোলজিস্ট রয়েছে 3জনের মধ্যে একজনের অবস্থা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি কিন্তু আসছেন না। ফলে 2জন টেকনোলজিস্ট দিয়ে এই হাসপাতালে যেই পরিমাণ রোগী রয়েছে তাদের কিন্তু সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে পারছেন না। এছাড়া আপনাদের যদি বলি যে কাগজে কলমে এটি 500 বেডের হাসপাতাল হলেও এখানে কিন্তু প্রতিদিন গড়ে আমরা যদি বলি যে প্রায় 1000 থেকে 1200 রোগী এখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বহির্বিভাগেও প্রায় 2 থেকে 3000 রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীদের যেসব স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে সেগুলোর জন্যই কিন্তু তারা এখানে প্যাথোলজি এবং যে রেডিওলজি বিভাগ রয়েছে সেখানে আসছেন এবং এসে কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবাগুলো পাচ্ছেন না। প্রতিদিন যেই পরিমাণ রোগী তাদের এই দপ্তরের সামনে এগুলোতে আসছে এক্সরে করাতে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করাতে, তারা কিন্তু প্রায় 2 থেকে 300 রোগীর বেশি আসছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো বা 100 জন রোগী তাদের পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন, তারা কিন্তু পরের দিন আবার তারা সিরিয়াল দিচ্ছেন। ফলে কিন্তু এই দীর্ঘ যে লাইন সেটি কিন্তু বাড়ছে এবং বাহিরের যে দালালের দৌরত্ব, বাইরেও তারা যেতে পারছে না, অধিক টাকা ব্যয় হচ্ছে। সব মিলে যে হাসপাতালে যে অব্যবস্থাপনার তার জন্য কিন্তু রোগীরাও যেমন সাফারার, এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু বারবার সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তারা যেটি বলছেন বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগাদা দিয়েও এই সমাধান মিলছে না। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে খুঁড়িয়ে চলার অবস্থা তার সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।